নমস্কার, আমি সৌরভ পাটুলি থেকে বলছিলাম। আগে তো আমার ভিডিও আলির চ্যানেলে রয়েছে, সবাই দেখেছো, আশা করি সবার পছন্দও হয়েছে। লাল পায়রার জন্য মোটামুটি আমাকে সবাই চেনেও। তো পায়রা আমি কিছু কমিয়েও দিয়েছিলাম আগের বছর, তো আবার পায়রার জগতে ফিরে এসেছি, পায়রা করেছি। আর পায়রা বেশ কিছু পায়রা হয়ে গেছে এখন, আর আমার ক্যাপাসিটি খুবই কম। মানে এই আলি যদি এদিকটা দেখো, আমার এই দুটো নর্মাদা সেকশন রয়েছে, যেখানে 15-30টা পায়রা থাকবে। তাও আমি অত পায়রা রাখার পক্ষপাতি না। আর জোড়াধারির পায়রা তো এখানে রয়েছে অল্প বিস্তর। তো নতুন জোড়া অনেক করেছি, বাচ্চা হচ্ছে, দেখানো হবে। বাচ্চা কিছু হচ্ছে, দেখানো হবে। বাচ্চা কিছু নিজের জন্য, পরের সিজনের জন্য রাখবো, আর এক্সট্রা যা হবে সব দিয়ে দেবো। তো যে কারণে বাচ্চা যেহেতু হচ্ছে, এখানে রাখার আমার প্রবলেম হয়ে যাবে, আমি রাখতে পারবো না। সে কারণে কিছু পায়রা কমাবো। তো পায়রা তো এর আগেও আমি অনেকজনকে দিয়েছি, আর এমন না যে হিউজ দাম। আশা করি যারা ফোন করেছে তারা সবাই জানে আমি পায়রার দাম সেরকম চাই না, বা সেরকম কোনো ম্যাটারই নেই আমার কাছে। পায়রা সবার কাছে থাক, আমার এক্সেস আমার লাগবে না, কম বেশি করে আমি দিয়ে দেবো, পরিষ্কার কথা। তা আমার ওরকম কোনো মোটিভ নেই। তো সেই কারণে পায়রা আমি কিছু দেবো, ওই 10-15 পিস মতো পায়রা রয়েছে। আর আমার নাম্বার হচ্ছে 8777372741। চ্যানেলে নাম্বার থাকবে, শো করবে। তো এই আমি এবারে আস্তে আস্তে কিছু পায়রা রয়েছে যেগুলো আমি দেখাবো, যেগুলো বিক্রির পায়রা রয়েছে, বেশি না, 10-15 পিস মতো পায়রা রয়েছে, দেখাবো। দুটো একটা কথা আমি জাস্ট শুরুতেই বলে দিই, এরপরে তো পায়রার শখ একের পর এক আগেই যাব। তো সৌরভদা, শুধু একটা কথা বলো যে আমার চ্যানেলে যে ভিডিও এসছে তার রেসপন্স আর তার তোমার এক্সপিরিয়েন্স বলো। প্রথমেই বলি, একদম ফার্স্ট জার্নি থেকে বলি, যখন তুমি আমার বাড়িতে প্রথম আসো, বছর 2.5 কি 3 হচ্ছে প্রায়, তখন তোমার একটা সাবস্ক্রাইবার ছিল, মানে একটা, কিন্তু তখনই আমি তোমাকে বলেছিলাম, মানে আর যারা ছিল বলেছিলাম যে আলির বিহেভিয়ার, আলির কথাবার্তা এত সুন্দর, আলির চ্যানেল বেশি দিন লাগবে না স্টেবল হতে। হ্যাঁ, এটা কিন্তু তুমি বলেছিলে প্রথমে, একদম মনে আছে। আর এর আগে যখন তুমি এসেছিলে, তখন আমি বলেছিলাম, তখন অলমোস্ট 40,000 তোমার সাবস্ক্রাইবার ছিল। আমি এটাও উইশ করেছিলাম যে অ্যাজ পসিবল হয়ে যাবে, 50K হয়ে যায়। না একদম 50K হয়ে গেছে, এখন 50K তে থেমে গেলে তো হবে না, চলতে হবে, আরো এগিয়ে যেতে হবে। আচ্ছা। আর তুমি যেরকম ভাবে কাজ করছো, যেরকম ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, আশা করি তুমি খুব তাড়াতাড়ি আরো বাড়বে। আর চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো। এত ইউটিউবার রয়েছে, মানছি অনেকের কাজ ভালো, সবার প্রথম সুকুমালদা, সবার কাজ ভালো, কিন্তু আলির কাজটা তোমাদের হয়তো মন ছুঁয়ে যাবে। চেষ্টা করবো আগামী দিনে আরো ভালো করে করার চেষ্টা করব। আর এটাও বলে দেই বন্ধুরা, আজকে মানে কোইন্সিডেন্টলি অনেক দূর থেকে একটা ভাই আসছে, তো আমার আবার এখান থেকে চলে যেতে হবে সুন্দরবনের কাছে। সৌরভদাকে আমি বলেছিলাম, তো সৌরভদাকে তো আমি না করতে পারবো না, বাড়ির পাশের লোক আর প্রিয় লোক। কেন, ওনার কাছে কাজ করলে আমি জানি যে সম্পূর্ণ ব্যাপারটা উনি টেক কেয়ার করে নেবে। আমার সিঙ্গেল ফোনও আসবে না যে আলিম ভাই এই প্রবলেমটা হয়েছে, বা কোনো কাস্টমারেরও কল আসবে না যে দাদা এই প্রবলেমটা সৌরভদার দিক থেকে হয়েছে। কারণ সৌরভদা, সত্যি কথা বলতে, আর আমার ঘরেও সৌরভদার দুটো পায়রা আছে। আমি অনেক আগে ভালোবেসে দুটো পায়রা পেয়েছিলাম। আমি সেসব বিষয় নিয়ে এখন আর লম্বা যাচ্ছি না, আমি যত্ন করে রেখে দিয়েছি। আর দাদা একদম তাই, সেলারের মেন্টালিটি কিন্তু না, আমি পরিষ্কার বলছি। এখন দেখুন, এখন ইউটিউব এসে গেছে, অনলাইনের এখন জামানা, সব কিছু আমরা ঘরে বসে অনলাইনে চাইছি, ডেলিভারি চাইছি। তো আমি এটুকুই বলবো যে অনলাইনটা কিন্তু কখনো খারাপ না। অনেকে কমেন্ট করেন যে অনলাইনটা খারাপ, বা ইউটিউবে এইভাবে সেল হচ্ছে বলে অনেকেরই প্রবলেম হচ্ছে, এগুলো আমি অনেক কমেন্টসও দেখি, কিন্তু এটা কখনো খারাপ না। শখের জিনিসটা সবাই নিতে পারছে, সবাই দিতে পারছে। খুব কম সময়ের মধ্যে, আগেকার দিনে কি ছিল, একটা পায়রা দেখতে গেলে, পায়রা খুঁজতে গেলে প্রচুর সময় চলে যেত। নেবো কি নেবো না পরের কথা, আমাকে কোথায় না কোথায় যেতে হতো, দেখতাম, তারপরে পছন্দ হতো। এখন মোটামুটি কিন্তু অনলাইনটা আসার, ইউটিউব হওয়ার, হ্যাঁ, যে পেলে হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। তো আমি এইটুকু বলছি, আমি আর লম্বা করছি না, কেন 5টা মিনিট হতে যায়। এরপরে পায়রা শখগুলো চটপট করে দেখিয়ে দেবো। শুধু একটাই কথা, এক দাদা সেই ভোর রাতে বেরিয়েছে, এখন দাদার বাড়িতে আসছে, অনেক করে রিকোয়েস্ট করলো, হলদিয়া থেকে এখানে আসছে যে আলিমদাকে একটু প্লিজ থাকতে বলো। তো জানি না থাকতে পারবো কিনা, শুধু এইটুকু বলবো বন্ধুরা যে আমি সৌরভদার লফটের মানে রেসপন্সিবিলিটি আমি একটা চ্যানেলের ওনার হয়ে কখনোই বলতে পারি না যে আমি নিতে পারবো, কিন্তু আমি এইটুকু আপনাদের কথা দিতে পারছি এই লফটে দাঁড়িয়ে, যে আপনাদের কিঞ্চিত মাত্র প্রবলেম সৌরভদা অ্যান্ড ওনার পায়রার বা ওনার লফটের তরফ থেকে হবে না। বেজুবা যান, যদি ইনকেস কোনো কেস
মানে 1%ও হয়ে যায়, তার জন্য সৌরভদা কিন্তু ফুল দায়িত্ব নেবে। এইটুকু আমি একদম এই লফটে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, কারণ সৌরভদার সাথে কিন্তু আমার একটা আলাদা রকম মনের একটা অ্যাটাচমেন্ট আছে। তো কাজে এই প্রবলেম আপনাদের সাথে হবে না। একদম প্রথম দাদা কি দেখাচ্ছ? আমি তো জানি এখানে কি পায়রা আছে, তুমি বলো। আমি দেখো পায়রার লাইন কি বৃত্তান্ত কিচ্ছু বলবো না, আমার বলার দরকার পড়ে না। পায়রা যারা চেনে তারা পায়রা নিয়ে নেবে। না আমি একটুখানি বলবো একটা লফটে আমি ভিডিও করতে গিয়ে ফুল লফট সেল ছিল, সেই দাদার আমি নাম নেবো না, মানে ওনার প্রচুর রেকর্ড ব্রেকিং মানে উড়ান ট্রফি সার্টিফিকেট আছে। তো সেইখানে একটা পায়রা আমার পছন্দ হয় পার্সোনালি, বাট পরক্ষণে জানতে পারি যে সৌরভদা সেই পায়রাটা পছন্দ করেছে বলে দাদা, মানে সৌরভদার বন্ধু সূত্রে হয়, তো দাদাকে সে পায়রা দিয়ে দিয়েছিল। তো তাদের জেনারেশনও আছে, সম্পর্ক খুব সে ছোটবেলার বন্ধুর মতো আর কি ব্যাপার আর কি। তো একদম প্রথম একটা পেয়ার আমাদের দাদা দেখাচ্ছে হাতে ধরে, অনেকটা গল্প হয়ে গেল, বাট এটাও দরকার, আমি সবসময় বলি, তাই একটু গল্পটাও করে নিলাম। আপনারা দেখুন, মানে পেট কালো কালদম বা ফটকা কালদম বলতে পারেন আপনারা। এই পেট কালো কালদমের কিন্তু একটা আলাদা রকম ডিমান্ড, যারা এই সমস্ত পায়রা করেন তারা জানেন এই সমস্ত পায়রা কি রেজাল্ট আছে। আসলে আমি একটু হাতে নিয়ে চোখটা দেখিয়ে দিই। এই হলো একদিকে চোখের কোয়ালিটি। এ পায়রা ওই দাদার ঘরে এই জেনারেশনের পায়রা প্রচুর সার্টিফিকেট ট্রফি দিয়েছে। মানে এক বছর তো 7টা ক্লাবে ফার্স্ট মেরেছে, 7টা ক্লাবে ফার্স্ট পজিশন হয়েছিল এক বছর। প্রচন্ড মানে কি বলবো, এর দাদাও ছিল সেই, মানে দারুণ ট্রেন্ড হয় আর টুর্নামেন্টের জন্য একদম পারফেক্ট পায়রা। এটা হচ্ছে আপনার নটটা, একটু আপনাদের মাদিটা দেখাবো। আরে দাদা মাদিটা মানে তোমার নিজের ঘরের মনে হচ্ছে নাকি? না মাদিটাও ওখান থেকেই পাওয়া? না না, মাদিটা আমার ঘরের। তুমি আশা করি দেখে বুঝতে পেরেছো আমার যে ফটকা জেনারেশনটা ছিল। আচ্ছা, সে আগে যে জেনারেশনটা ছিল আর কি। আচ্ছা হ্যাঁ, কারণ আমার সেটাই মনে হচ্ছে। এটা হচ্ছে ফিমেল, দাদার ঘরের ফিমেল, দাদার দেখা জিনিস, এটা হলো ফিমেল। এই হলো পেয়ারটা, একটু একসাথে ধরি। ও বাহ, ভিডিওর প্রথমেই। আচ্ছা দাদা, তুমি তো প্রাইস এমনি কম নাও আমরা সবাই জানি, কিন্তু আজকে কি বলে দেওয়া যাবে প্রাইসটা? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আর আমার দেখো, আমার ওই দামাদামি খুব অপছন্দ হয়। আচ্ছা, তো আমার মোটামুটি একটা ফিক্সড রেট থাকবে। এবার সব পায়রা যদি কম বেশি করে নিয়ে নেয় তখন একটা কিছু কম বেশি করে আরো কম হয়ে যাবে। কারণ আমার দেখো, আমার প্রথমেই বললাম আমার দিয়ে দেওয়া কথা। আচ্ছা, মানে আমার এক্সেস, মানে আমার কাছে টাকাটা বড় কথা না, আমি দিয়ে দেবো, আমার কমিয়ে দেওয়াটা দরকার। এই পেয়ারটা কি প্রাইস লাগছে? এই পেয়ারটার দাম থাকছে 2500 টাকা। 2500 টাকা। বাহ, আসুন স্ট্যান্ডটা দেখি। দাদা নিজের ঘরে একটা জোড়া আপনাদেরকে শখ করালেন। দাদার লফট সবসময় ওয়েল মেনটেন, ওয়েল ক্লিনিং, পরিষ্কার খাবার, আর দাদার পরিচর্যা খুবই ভালো। কখনোই এক্সেস পায়রার দিকে দাদা ভাবেনি না। যে কটা ওনার জোড়ায় আছে, আমি জোড়ার ঘরটা পরে দেখাবো, সে জোড়ার বাইরে যে কটা পায়রা এক্সেস হবে দাদা সে কটা পায়রাই দিয়ে দেন। 2500 টাকা দাম রেখেছেন দাদা। এটুকু বলবো, আপনাদের পছন্দ হলে ফোন করবেন, দেখবেন দাদা দিয়ে দেবে। কারণ একটু সৌরভদা একটু অন্য ধরনের আর কি পায়রার ডিলিংসের ব্যাপারে, ঠিক আছে? তো আপনারা ফোন করবেন, অবশ্যই ফোন করবেন কিন্তু। এবারে সৌরভদা কি দেখাচ্ছ? এই এক পেয়ার আমার বাড়ির যে মেন জেনারেশন, আচ্ছা, তারই বাচ্চা। মাদিটা দু চোখ দুরকম আছে, টাকি আছে, এক চোখ কালাঙ্কা আছে, এক চোখ লাল আছে, দেখিয়ে দাও। আচ্ছা, এক চোখ কালাঙ্কা চোখের মধ্যে একটা আছে, আর এদিকে হচ্ছে লাল চোখের মধ্যে একটা আছে। আর নটা তোমার সেই পুরাতন কালদম জেনারেশন, তাই তো? আচ্ছা, এ পায়রা বলতে হবে না, তুমি নিজেও জানো। এ তো আমার জানা জিনিস। আর কি বলবো, মানে সৌরভদা বাড়িতে আসি যখন, এমন এমন কিছু পায়রা উনি ছেড়ে দেয় যেগুলো মানে আমরা ছাড়তে গেলে প্রচুর কষ্ট পাবো। উনি বেশি পায়রা রাখার পক্ষপাতী না, তো তাই দিয়ে দেন। আমার যেটা কাজে লাগে না আমি দিয়ে দিই। আচ্ছা, তো মোটামুটি এই পেয়ারটা কি দাম লাগছে? এটাও 2500 টাকা দাম আছে। 2500 টাকা পেয়ার। আমি এটুকু বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা বাড়িতে আসবেন তো, আর যে সমস্ত পেয়ার 2500 করে জোড়া রাখা হচ্ছে, আপনারা দাম দর করতে আর ইচ্ছা করবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ড করে আপনাদের দেখাই। যেমন নর আর তার তেমন ফিমেল। আর একটা এক্সাইটিং ব্যাপার বলি এই লফটে, যে আমরা নর তো প্রচুর লফটে ভালো ভালো পেয়ে যাই, কিন্তু ফিমেলটাই পাওয়া কিন্তু চাপের হয়ে যায়। তো এই মানে সৌরভদার লফটে ফিমেলগুলো সব এক্সে বার্কার এক্সের। এই দেখুন, এই হলো পেয়ারা। আশা করি আপনারা বুঝতে পারছেন। পেয়ার করা নেই, মানে জোড়া হিসাবে দেখানো হচ্ছে, আপনারা চাইলে এটা জোড়া হিসাবে নিতে পারেন। এই পায়রা
এরপর সৌরভ দা একটা মাদি দেখাচ্ছি, একটা মাদি দেখাচ্ছে, দেখো। আশা করছি চোখটা একটু ধরি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। মাদির হেডশেপ দেখুন, যেমন চোঁচ, যেমন হেডলাইন, সেরকম পট্টি, আর সাথে এই হচ্ছে চোখের কোয়ালিটি। আমার নিজের ঘরেরই বাচ্চা, অনেক পুরনো পায়রা, মানে একদম মানে অনেক আগের জেনারেশন থেকে এসছে, তাই তো? এটা আচ্ছা, এখন তোমার ছোট 8mm ট্যাগও পরানো রয়েছে, পাঞ্জা হচ্ছে এই, একটু টেলটা দেখি। বাহ, এই মাদিটা কি প্রাইস লাগছে? এই মাদিটা 1500 টাকা দাম একদম। আচ্ছা, এই মাদিটা 1500 টাকা প্রাইস লাগছে সৌরভ দা, এক দাম পড়বে। আচ্ছা, এটা কি কখনো ডিম বাচ্চা করা হয়েছে নাকি না এই প্রথম? একদম আমার জোড়াধারীর পায়রা, আমি শুধু অন্য পায়রা দিয়ে ঘোরাবো বলে পায়রা দিচ্ছি, না এই পায়রা দেওয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমার এর ডিম বাচ্চা দেখা হয়ে গেছে 100%, একদম কোনো ডিম বাচ্চা কোনো ফল্ট নেই। বাহ, আসুন ছেড়ে দেখাই। আমি ভিডিওর প্রথমেই আপনাদের বলেছিলাম যে দাদার ঘরের পায়রার আপনার কোয়ালিটি দেখবেন, পছন্দ হয়ে যাবে। আপনারা দেখুন, এটা হচ্ছে ফিমেল, মানে এত সুন্দর ফিনিশিং। ফিমেলটা ওই ঘরে জোড়াধারির মধ্যে ছিল, তো দাদা সেই জোড়াধারি থেকে নিয়ে এসে আবার ফের এখানে মানে শখ করাচ্ছেন সেলের জন্য। পায়রাটা মানে ওই দিকেই তাকিয়ে রয়েছে। অপূর্ব সুন্দর একটা পায়রা, অপূর্ব সুন্দর একটা মাদি পায়রা। থাক, ওই স্ট্যান্ডিংটা দিতে চাইছে না, এই দাঁড়িয়েছে। 1500 টাকা পিস সৌরভদা রাখলেন। যদি কোনো ভাইয়ের নিতে ইচ্ছুক থাকেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন। হ্যাঁ, তারপর একটা, আচ্ছা এটা ফিমেল তাই তো? এটা একটা ফিমেল আছে। ওরে সর্বনাশ, দারুণ চোখে, মুন্ডি সাদা পায়রা। আগ দিয়ে চোখটা দেখে একই সেম চোখ। বাহ, খুব সুন্দর। পাঞ্জা দেখি, এটা ফেদার, স্নান দেওয়া হয়েছে আর কি, জলে নেমে গেছে। খুব সুন্দর একটা মাদি। এর কি প্রাইস রাখছো? এটা ওই 1200 টাকা। আচ্ছা, এই ফিমেলটা থাকছে 1200 টাকা প্রাইস। অনেকে কিন্তু বাচ্চা পায়রা 1200 টাকা 1500 টাকা প্রাইস রাখে, দাদা কিন্তু ধাড়ি পায়রা 1200 টাকা রাখলেন। আসুন ছেড়ে দেখি। এই হলো ফিমেলটা, মুনসাদা ফিমেল। সব জোড়া ঘরের দিকে টানছে আর কি, ওইদিকে জোড়া সব রয়েছে বলে। এখন যা পায়রা দেখাবো সবই সিঙ্গেল মানে সিঙ্গেল পায়রা। বাহ, সেই পুরাতন জিনিস, যে পায়রার জন্য দাদা কিন্তু অনেকটাই পরিচিতি লাভ করেছে সবার কাছে। বহু বছর ধরে এই জেনারেশনে দাদা ধরে রেখেছেন। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, লাল পায়রা সাথে চোখের খুব কম জনের কাছেই আছে। আর ম্যাক্সিমাম যাদের ঘরে এখন আমরা দেখতে পাচ্ছি নিউ কামার যারা, তাদের ঘরে কিন্তু সৌরভদাই পায়রা দিয়েছে। অনেক লোকের হাতে পায়রা তুলে দিয়েছে এই লাল পায়রা। তো দাদা এখানে তো 4টে বাচ্চা পায়রা, বাচ্চা তো পুরো ফ্রেশ দেখতেই পাচ্ছি। সব কি বিম পরেই আছে? এই একটা পায়রা মানে 1 পর 1.5 পরে যাবে। আচ্ছা, বাকি সব বিম পরেই আছে। আচ্ছা আচ্ছা, দুটো চোখের বাচ্চা আছে। আচ্ছা, আর দুটো নরমাল চোখের বাচ্চা আছে। চোখের বাচ্চা দুটো কি প্রাইস লাগছে? এই দুটো চোখের বাচ্চা আছে। আচ্ছা, এই দুটো চোখের বাচ্চা, এই দুটোর দাম একদম হচ্ছে 2500 টাকা জোড়া। যেমনটা তুমি সবসময় রাখো, মানে দুনিয়ার যেই ফোন করুক ওই দাম 2500 টাকা চোখের বাচ্চা লাল জোড়া, দুনিয়ার যেই ফোন করুক। আচ্ছা, আর এই দুটো? আর এই নরমাল চোখের বাচ্চা দুটো আছে, এই দুটো একদম ও দুনিয়ার সবাই জানে 1500 টাকা জোড়া। আচ্ছা, তো দাদা যেমন প্রাইস সারা বছর যদি কেউ বাচ্চা চায় নেয় তো সেই প্রাইসে রাখলো। চোখের যে দুটো ওটা হচ্ছে 2500 টাকা পেয়ার, আর যে দুটো হচ্ছে নর্মাল চোখের সেটা 1500 টাকা পেয়ার। আচ্ছা, বাহ। লাল পায়রা দিয়েই ভিডিওটা শেষ করা হচ্ছে। তো লাল পায়রাটা দেখাই। এটা দুপুরদের পায়রা, এটা আমার চোখের বাচ্চারই বাচ্চা, চোখের পায়রারই বাচ্চা। চোখের পেয়ারটা তো আমি বিক্রি করে দিয়েছিলাম, আবার কিনে নিয়ে এসেছি, ফের ব্যাক করেছে আর কি। আবার যেহেতু করছি আবার কিনে নিয়ে এসেছি। তো ওদেরই একটা মাদা বাচ্চা। পায়রাটা দেখো, পায়রাটার কোয়ালিটি কি আছে না আছে দেখো। চোখের পায়রা, এটা কি ধাড়ি হয়ে গেছে? হ্যাঁ, 2 পরত বয়স। বাহ, দারুণ। আর তোমার লাল পায়রাগুলো পুরো ফ্রেশ, মানে ফুল বডি পুরো রেড থাকে, প্রতিটা বাচ্চা সেম আসে। সঠিক জোড়া বসে গেছে দাদার বাড়িতে এই পেয়ার, আর এই পেয়ার দাদা ছেড়েও দিয়েছিলেন, আবার ব্যাক করেছেন, সেম পেয়ার আবার রিটার্নে চলে এসেছেন আর কি। এক বজবজের দাদা নিয়েছিল, সে আবার আমাকে দিয়ে মানে তাকে বলেছি তো আমাকে দিয়ে দিয়েছে পেয়ারটা। বাহ, এটা মাদি পায়রা তাই তো? হ্যাঁ, মাদি পায়রা। এটা প্রাইস কি রাখা হচ্ছে? এটা একদম পড়বে 2500 টাকা। আচ্ছা, একদম 2500 পড়বে। এখন গিয়ে জোড়া বসাতে পারবে? একদম জোড়া বসিয়ে
ভালো নড় থাকলে জোড়া বসিয়ে দিতে পারবে। দাদার কাছে এই লাল পায়রা কিন্তু ডিমান্ড। তো পায়রা তো মোটামুটি দেখালাম, অল্প বিস্তার পায়রা 12-14 পিস 15 পিস পায়রা দেখালাম। তো যাদের যে পায়রা পছন্দ হবে আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো পায়রা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা আপনাদেরকে বলে দেবো। আর পায়রা যে পায়রাটা পছন্দ হবে আমাকে ফোন করে বলবে, টাইম সেট করে। সবাই বাড়িতে আসতে পারো, কোনো অসুবিধা নেই। পায়রা এসে দেখো, কোনো অসুবিধা নেই। ঘাটাঘাটি একটু কম করলেই হলো, পরিষ্কার কথা। পায়রা আমি নিজেও ঘাটি না, পায়রা দেখো, শখ করো, আমি নিজে দেখাবো, কোনো অসুবিধা নেই। তো এই বলে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আলির চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যান, সাবস্ক্রাইব করবেন নতুন যারা রয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু সবাই অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন।